একটা শত্রু দমনের উপায় আমি বলে দেব, যে কাজটা করলে খুব সহজে দেখবেন আপনি শত্রু মুক্ত হতে পারবেন। অর্থাৎ কোনো শত্রু আপনাকে কোনো ক্ষতি করতে পারবে না, আপনার কিছু করতে পারবে না। যারা যারা শত্রুর সমস্যায় জ্বলছে বা শত্রু দীর্ঘদিন ধরে আপনাকে কষ্ট দিচ্ছে বা শত্রু কোনো না কোনোভাবে আপনাকে ক্ষতি করার চেষ্টা করছে, তারা কিন্তু শত্রুর থেকে পুরোপুরি মুক্তি পাবেন। অর্থাৎ দেখবেন যে শত্রু আপনার কোনো কিছুই করতে পারছে না এবং শত্রু আপনার জীবন থেকে কিন্তু পুরোপুরি চলে গেছে। কারণ দেখুন, অনেক সময় মানুষের সুখটা কিন্তু নষ্ট করে এই শত্রুরা। কারণ শত্রুরা কি করে, শত্রুরা আমরা যখনই কোনো ভালো কাজ করি বা আমরা জীবনে একটু বড় হই, তখন দেখবেন তারা কিন্তু আমাদের পিছু টান দেয়, অর্থাৎ আমাদেরকে ধরে রাখে, আমাদেরকে ক্ষতি করার চেষ্টা করে এবং আমরা কিভাবে খারাপ থাকবো তারা কিন্তু দিনরাত কিন্তু সেই চেষ্টাটাই করে। তার জন্য শত্রু কিন্তু আমাদের জীবনে না থাকাটাই সত্যি কথা বলতে ভালো। দেখুন, আমরা তো কেউ শত্রুতা চাই না, কিন্তু অনেক সময় বিভিন্ন গ্রহগত দোষের কারণে বা যাদের দেখা যায় যে চার্টের মধ্যে ষষ্ঠ ভাব কোনোভাবে খারাপ আছে, তাদের দেখবেন শত্রুর জায়গাটা বেশি হয়, ষষ্ঠ অষ্টম খারাপ থাকে। বা দেখা যাচ্ছে চার্টে বৃহস্পতির জোরটা কম আছে, তখন বৃহস্পতি দৃষ্টি যদি ষষ্ঠ ঘরে পড়ে তখন কিন্তু আবার শত্রুটা কমে যায়। তাহলে কিন্তু দেখবেন আপনার জীবনে বারবার করে শত্রুতা চলে আসবে। মানে কেউ শত্রুতা করে আপনার কোনো ক্ষতি করছে বা কিভাবে আপনাকে ধ্বংস করা যায়, বা আপনাকে অনেকে হয়তো ব্ল্যাকমেল করছে, এটাও হতে পারে। বা গোপনে হয়তো আপনি অনেক বড় একটা জায়গায় চাকরি করছেন, মানে আপনার পিছনে লেগে লেগে বা আপনার বিরুদ্ধে উপর মহলে এমন এমন নেগেটিভ কথা বলে বা বাজে কথা বলে আপনার সেই কাজটাকেই সে নষ্ট করে দিল। ভাবুন একবার, যে চাকরিটা করে হয়তো আপনি সংসার চালাচ্ছেন, সেই কাজটাকেই আপনার বন্ধ করে দিল। যে জানবেন, দেখুন কিছু মানুষ থাকবে, কিছু করার নেই। আমাদের এই সমাজে দেখুন, যেমন কিছু মানুষ অত্যন্ত ভালো আছে, সত্যিকারের খুব ভালো মানুষ আছে। আমরা তো এই ধরনের কাজগুলো করি আজকে এত বছর, দেখুন 19 বছর ধরে এই পেশার সাথে যুক্ত। লক্ষ লক্ষ মানুষ, হাজার হাজার মানুষ আমি দেখেছি। তো 19টা বছর কম দিন না, এত বছর ধরে, মানে ছোট থেকে আমি এই কাজের সাথে যুক্ত, তো এত বছর ধরে এই কাজ করছি। তো জীবনে প্রচুর মানুষ আমি দেখেছি। তো দেখেছি কিছু মানুষ দেখুন ভালো পেয়েছি, অনেক ম্যাক্সিমাম দেখুন সত্যি কথা বলতে খারাপ মানুষের সংখ্যাটা কিন্তু কম হয়, এটাও সত্যি। দেখুন ম্যাক্সিমাম মানুষই কিন্তু ভালো হয়। কিছু মানুষ যারা থাকে যারা খুব ডেঞ্জার হয়, আবার তার থেকেও কিছু মানুষ থাকবে যারা অত্যন্ত ডেঞ্জার, খুব বিষাক্ত মানুষ। আমার ভাষায় আমি বলবো খুব বিষাক্ত মানুষ। এই সকল মানুষের থেকে আপনারাও চেষ্টা করবেন যে এদের থেকে একটু দূরে থাকবেন, এদের সাথে কোনো ব্যবসায়িক লেনদেন করবেন না। যেমন দেখুন, আমাকে তো অনেক মানুষ কাজের কথা বলে, আমি সকলের কাজ করি না, আপনারা জানেন হয়তো। আমি অনেকে ডাইরেক্ট বলে দিই, না আপনার কাজ আমি করব না, আপনার কোনো কাজ আমি করব না, আপনি এটা করুন। কারণ আমি বুঝে যাই, দেখুন এই মানুষটা খারাপ, আমি কিন্তু বুঝে যাই কিছু ক্ষেত্রে। তখন আমি তার ভালোভাবেই তাকে বলি, কোনো অসুবিধার কিছু নেই, আমি আপনার কাজ করতে পারবো না। কারণ দেখুন কিছু মানুষ থাকে খারাপ, কারণ দেখুন ওই সকল মানুষের যদি কোনো কাজ করে দেখবেন তারা ফোন করে জ্বালাবে, ডিস্টার্ব করবে, তারা বারবার করে আপনাকে ফোন করবে, ডিস্টার্ব করবে, আপনার ক্ষতি করার চেষ্টা করবে। তো থাকবে কিছু মানুষ থাকবে। তো আপনারা, আমি তো আজকে একটা টিপস আপনাদেরকে বলে দিচ্ছি, তাতে করে শত্রু আর থাকবেই না, সেই শত্রু থাকবে না। কিন্তু নতুন করে হয়তো আগামী দিনে দেখুন, মানুষের বেঁচে থাকতে গেলে কর্ম করতেই হবে, কাজ করতেই হবে। কারণ কাজ ছাড়া আমরা কেউ থাকতে পারবো না, বা কাজ না থাকলে আমরা খেতেও পারবো না, পরিষ্কার কথা। এবার প্রশ্নটা হচ্ছে, অনেক সময় কর্মক্ষেত্র থেকে মানুষের বেসিক্যালি শত্রুটা আসে, অনেকের প্রতিবেশী থাকে, আত্মীয় স্বজনের মধ্যেও শত্রুতা থাকে, নিজের ফ্যামিলির মধ্যেও শত্রুতা থাকে। তো আপনারা সবসময় চেষ্টা করবেন, যে মানুষটা খারাপ, আপনাদের একটা সহজ কথা আমি বলে দিচ্ছি, যে দেখছেন যে এই মানুষটা ভালো না, এই মানুষটা আমার ক্ষতি করতে পারে, চেষ্টা করবেন তার থেকে নিজেকে সরিয়ে নেওয়ার। আস্তে আস্তে তার সাথে সকল রকমের যোগাযোগ আপনারা বন্ধ করে দেবেন, কোনো রকমের কোনো যোগাযোগ আপনারা করবেন না তার সাথে। তাহলে দেখবেন মানে 50% সমস্যা কিন্তু আপনার কমেই গেল। অনেকে আছে ইচ্ছাকৃত তাদের সাথে ভাব করে, বেশি করে আলোচনা করে, বেশি করে নিজের গোপন কথা তাদেরকে বলে। আপনি গোপন কথা বলুন, আপনার বন্ধুদেরকে বলুন, তাই বলে শত্রুদের সাথে কেন বলবেন? যারা আপনার ক্ষতি করার চেষ্টা করবে, যারা আপনার পিছনে লাগবে, যারা আপনার সমালোচনা করছে, অন্য জায়গায় আপনার বদনাম করছে, হিসাব মতন তো তারা আপনার শত্রু। তো তাদের সাথে কোনো রকমের কোনো আত্মীয়তা সম্পর্ক করবেন না, কোনো যোগাযোগ রাখবেন না। যেই আপনার ক্ষতি করবে জানবেন তার থেকে যতটা পারতপক্ষে পারবেন দূরে থাকবেন, কোনো রকমের কোনো যোগাযোগ রাখবেন না। তাহলে কিন্তু আপনার সব দিক থেকেই ক্ষতি বন্ধ হয়ে গেল।
আচ্ছা, এরপরে এবার আমি বলে দিই যে মানুষগুলো বর্তমানে আপনার ক্ষতি করছে বা যাদের নামগুলো আপনি জানেন, এই ক্ষতির হাত থেকে আপনি কি করে বাঁচবেন। আপনি যেটা করবেন সেটা হলো একটা জবা ফুল নেবেন। জবা ফুল, দেখুন জবা ফুল আমরা মা কালীর পুজোতে দিই, মা তারার সব পুজোতে দেওয়া হয়, মায়ের পুজোতে জবা ফুল লাগে আমরা জানি। এই কাজটা করার জন্য আপনার একটা জবা ফুল লাগবে, জাস্ট একটা জবা ফুল হলেই হবে, তবে জবা ফুলটা লাল হতে হবে, যেটা লাল জবা বলি সেই জবা ফুলটা নেবেন। জবা ফুল কিন্তু এখন 3-4 রকমের আছে, তো যেটা লাল জবা আছে সেই জবাটা আপনারা নেবেন। আপনার পুজো করা ফুল হলেও হবে বা এমনি ফুল হলেও হবে, কোনো অসুবিধার কিছু নেই। আপনি একটা কাগজে যে শত্রুগুলো আছে সেই শত্রুগুলোর নাম লিখে দিন, পরপর করে সেই শত্রুগুলোর নাম লিখে দিন, মানে পরপর করে নামগুলো কিন্তু আপনি লিখবেন, প্রথম জনের, দ্বিতীয় জনের, তৃতীয়। এবার দেখুন অনেকের হতে পারে, অনেকের একজন শত্রু হতেই পারে, হয়তো একজনই শত্রু আছে আপনার, বা অনেকের শত্রু হয়তো ভাবছেন 3জন শত্রু আছে, তাহলে 3জন শত্রুর নাম লিখুন। যদি একজন শত্রুর নাম থাকে তো একজন শত্রুর নাম লিখুন, বা 2জন শত্রু থাকে 2জন শত্রুর নাম লিখুন। মোট কথা একটা কাগজে, আর লাল কালি দিয়ে কিন্তু ওই শত্রুর নামগুলো লিখবেন, লাল কাগজে ওই শত্রুগুলোর নাম লিখবেন। শত্রুগুলোর নাম লিখে লাল কালি দিয়ে লিখবেন। শত্রুগুলোর নাম লেখার পরে, মানে একবার করে সবার নাম লিখবেন, তারপরে আরেকবার লিখবেন। মোট শত্রুগুলোর নাম কিন্তু দুবার করে লিখবেন। তাহলে একই শত্রুর নাম দুবার লিখবেন, কিন্তু নিয়মটা হচ্ছে পরপর করে লিখবেন না। মনে করুন 3জন শত্রু আছে, এ বি সি, এই এ বি সি আপনার শত্রু, তাহলে লিখলেন এ, প্রথমে লিখলেন এ, তারপরে বি, তারপরে সি, ঠিক নিচে আবার লিখবেন এ বি সি, মানে এর নামটা পরপর দুবার আমি লিখতে বারণ করছি। তাহলে প্রথমে একবার লেখা হয়ে গেলে আবার সেই একই নামগুলো রিপিট লিখুন, দুবার শত্রুর নামগুলো লিখবেন। লেখার পরে ওই কাগজটার মধ্যে একটুখানি লবণ দিয়ে দেবেন, কাঁচা লবণ দিয়ে দেবেন, কাঁচা লবণ দেবেন। লবণ দেওয়ার পরে আপনি ওই জবা ফুলটা ওই কাগজের মধ্যে দেবেন। জবা ফুলটা কাগজের মধ্যে দেওয়ার পরে আপনি আপনার বাড়িতে কোনো কিছু একটু ভারী কিছু দিয়ে ওটাকে চাপা দিয়ে রেখে দিন। ওটাকে চাপা দিয়ে আপনি রেখে দিন। যখন আপনি চাপা দেবেন এটাকে, ওম ক্রিং হুম ফট সোহা, কি মন্ত্র জপ করবেন? ওম ক্রিং হুম ফট সোহা, এই মন্ত্রটা 12 বার জপ করবেন। ওম ক্রিং হুম ফট সোহা, ওম ক্রিং হুম ফট সোহা, ওম ক্রিং হুম ফট সোহা, এই মন্ত্রটা 12 বার বলে ওই কাগজটা আপনি কোনো কিছু দিয়ে চাপা দিয়ে রাখবেন। এইভাবে আপনি 9 দিন ওটাকে চাপা দিয়ে রাখবেন, আর ওই একইভাবে চাপা দেওয়া থাকবে। আর মন্ত্রটা আপনি প্রতিদিন 12 বার করে জপ করবেন। প্রতিদিন কিন্তু 12 দিনই ওই মন্ত্রটা 12 বার করে রোজ জপ করবেন। 12 দিন পরে কাগজটা নিয়ে আপনি যে কোনো জলে ফেলে দিন। যাদের নামগুলো ওখানে লিখবেন তারা আপনার সাথে জীবনে কখনো আর শত্রুতা করতে আসবে না, তারা আপনার থেকে পুরো পালিয়ে যাবে। এটা কিন্তু আমার পরীক্ষিত টোটকা। যারা যারা করবেন প্রত্যেকেই উপকৃত পাবেন, এইটুকু বলতে পারি। ধন্যবাদ।